নাম বেগুন হলে কি হবে, এর কিন্তু অনেক গুণ। যেমন সুপারফাস্ট চলে, মানে যে কোনো তরকারি বলুন ভাজা সবই কিন্তু একদম ফাটাফাট হয়ে যায়। আর তেমন খেতেও দারুণ টেস্ট লাগে। বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, হলুদ লবণ অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। এদিকে চিংড়ি মাছের মধ্যেও হলুদ লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াই সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোও হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে তেলে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ ভালো করে লালচে করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে মশলার থেকে একদম তেল ছেড়ে দিলে ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর মশলার সাথে আরও একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নামানোর আগে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। সত্যি নাম বেগুন হলে কি হবে, এর কিন্তু অনেক গুণ, এটাই প্রমাণিত হবে।